বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে চতুর্থ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের ভিডিওগুলো দেখছিলাম। আহ, ভিডিওগুলো যে করছেন, মাশাআল্লাহ খুব ভালো ভিডিও হচ্ছে। এবং যেভাবে করছি বলছি যে সিম্পল ভাবে করে যাবেন, কোনো প্রকার প্রস্তুতি ছাড়া। একটা ভিডিওর পিছনে 10 মিনিটের বেশি ব্যয় করবেন না, এবং অবশ্যই 3 মিনিটের বেশি যেন ভিডিও না হয়। সবচেয়ে ভালো হয় যদি আধা মিনিটে বলেন। এই রুলস ফলো করবেন কোনো চিন্তা ফিকির ছাড়া। যদি ভিডিওর ভিতরে আটকেও যান, যদি ভিডিও কিন্তু কোনো কিছু ভুলেও যান, তারপরও কোনো প্রকার এডিট ছাড়া ভিডিওটা আপলোড দিয়ে দেবেন। আপনার পেজে দিতে লজ্জা লাগলে গ্রুপে দিয়ে দেবেন। তো এই রুলস ফলো করে আশা করছি 20টা ভিডিও কমপ্লিট করবেন। তবে কিছু বিষয় একটু বলা দরকার এই ভিডিওগুলোর ক্ষেত্রে। একটা বিষয় বলা দরকার যে ভিডিওগুলো কেন করছেন, এবং এই ভিডিওগুলো করার দ্বারা আপনার ফায়দা কি হবে, আপনার বিজনেসে কতটুকু উপকৃত হবে, লাভ হবে। এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে ভিডিও গুলো করছি এটাকে বলা হয় ভ্যালু কন্টেন্ট ভিডিও। ভ্যালু কন্টেন্ট কি? ভ্যালু কন্টেন্ট হচ্ছে যে আপনার কথার মাধ্যমে কেউ কোনো কিছু শিখবে, কথার মাধ্যমে কোনো একটা নলেজ মানুষ জানতে পারবে। যে নলেজটা মানুষ আগে জানতো না, এই নলেজটা আপনাকে তাকে দিলেন কোনো প্রকার বিনিময় ছাড়া, তার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়া। আমি তোমার কাছে ভাই কিচ্ছু চাই না, আবার কোনো কিছু কিনা লাগতো না। জাস্ট আমি চাই আমি তোমাকে এই জিনিসটা আমি জানি, তুমি এটা জানো, তোমার উপকৃত হোক। এছাড়া আমি তোমাকে দিতে চাই, তোমার কাছ থেকে পাওয়ার কোনো কিছু নাই। এটাকে হচ্ছে ভ্যালু কন্টেন্ট। পুরা কন্টেন্ট এমন ভাবে হবে যে পুরা কন্টেন্ট দেখা শেষ হওয়ার পর একজন মানুষ বুঝবে যে এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। যেরকম ইউটিউবের ভিডিও হয়, ইউটিউবের ভিডিওতে কোনো কল টু অ্যাকশন থাকে, ভিডিও সে দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। তো ওইটা হচ্ছে ভ্যালু কন্টেন্ট। তো এরকম ভাবে পেজে আপনি আপনার কন্টেন্ট দিতেই থাকবেন। জাস্ট শুধুমাত্র একটা জিনিসে থাকবে যে আমি তোমাকে হেল্প করতে চাই, এই জিনিসটা তোমার জানা নাই, জানা দরকার, আমি জানাইতে চাই। তো সহজ ভাষায় এটাকে বলা হয় ভ্যালু কন্টেন্ট। এবার আসেন ভ্যালু কন্টেন্ট করলে লাভ কি হবে, কেন করা দরকার ভ্যালু কন্টেন্ট। 1 নাম্বার, আপনি যদি ভ্যালু কন্টেন্ট করেন তাহলে কন্টেন্ট এক্সপার্ট হতে পারবেন। কন্টেন্ট এক্সপার্ট মানে ক্যামেরার সামনে অনর্গল ভাবে কথা বলতে পারবে। লাইক ধরেন আপনার যদি কথা বলার স্কিল থাকে, আজকে বইয়ের বিজনেস করছেন, হ্যাঁ, আগামীকাল বইয়ের বিজনেস ছেড়ে আপনি ধরেন মধুর বিজনেস করছেন, সেখানেও কিন্তু ওই কনফিডেন্স, ওই স্কিল, কথা বলার স্কিল সেখানেও আপনি প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, আপনি 2 দিন পরে কোনো একটা কোর্স করাচ্ছেন, সেখানেও ওই স্কিল আপনি প্রয়োগ করতে পারবেন। তাহলে কন্টেন্ট এক্সপার্ট, ক্যামেরার সামনে কথা বলার যে এক্সপার্টিস, সেটা আপনার অর্জন হবে। যেরকম বলতে বলতে বক্তা, লিখতে লিখতে লেখক, গাইতে গাইতে গায়ক, ঠিক তেমনি ভাবে ক্যামেরার সামনে কন্টেন্ট করতে করতে আপনি কন্টেন্ট এক্সপার্ট হতে পারবেন। এটা হলো বড় বিষয়। দ্বিতীয় নাম্বার, ডিশ এক্সপার্ট হওয়া যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিশ এক্সপার্ট। ধরেন আহ, আপনি কোষ্ঠকাঠিন্য নিয়ে কাজ করেন। এখন কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আপনি আপনার তেমন জানা নাই। তো আপনি কি করলেন, নিয়ম অনুযায়ী কোষ্ঠকাঠিন্য কি কি প্রবলেমের কারণে হয়, কি কি প্রবলেম সলভ করে, প্রবলেম গুলো লিখলেন। প্রতিটা প্রবলেম নিয়ে একটা একটা করে ভিডিও করলেন। তার মানে আপনি যখন 10টা প্রবলেম নিয়ে 10টা কন্টেন্ট করলেন, এর মানে হচ্ছে 10টা প্রবলেম নিয়ে আপনার জানা হয়ে গেছে, শিখা হয়ে গেছে। 10টা কন্টেন্ট নিয়ে আপনি কথা বললেন, তাহলে ওই ব্যাপারে আপনার নলেজটা কত ডিপে চলে যাবে, আপনার কথা বলার এক্সপার্টিস কত বাড়বে। আপনি যত বেশি বলবেন, আপনার প্রোডাক্ট নিয়ে যত বেশি বলবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার এক্সপার্টিস তত বেশি বাড়তে থাকবে বাড়তে থাকবে। তো নিশ নিশের উপর আপনার এক্সপার্টিস আসবে। আপনি যদি নাই বলেন, কথাই নাই বলেন, কন্টেন্টই না করেন, কন্টেন্ট যদি রিসার্চ না করেন, তা ওই নিশেতে এক্সপার্ট হতে পারবেন না। আর মানুষ আপনার কাছ থেকে কখনোই কিনবে না যতক্ষণ মানুষ না বুঝবে আপনি এই 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 জায়গায় এক্সপার্ট, আপনি আমাকে হেল্প করার যোগ্যতা আপনার ভিতরে আছে। এই জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নিশ এক্সপার্ট হতে পারবেন। তৃতীয় নাম্বার, কাস্টমার ট্রাস্ট তৈরি হবে।
একটা সমস্যা হচ্ছে যে কাস্টমার আমাকে বিশ্বাস করে না, করবে কেমনে ভাই? আপনার পেজে কোনো কন্টেন্ট নাই, আপনার পেজ ঘুরলে শুধু খালি কিনেন কিনেন কয়েকটা ভিডিও দেওয়া রাখছেন, তা আপনি তো দান্দাবাজির, মানে আপনার পেজ ঘুরলে দেখা যায় শুধু দান্দাবাজি, 2-3টা ভিডিও, এখানে শুধু সেল কন্টেন্ট নিয়ে আলোচনা। তো এখানে তো আপনি পেজে তাকে কিছু ভ্যালু দেন না, আপনার পেজে ঢুকে যে মানুষ শিখবে ওই রকম কোনো কিছু না। আপনি তো 100 কন্টেন্ট করে রাখেন নাই, সে পেজে ঢুকেই 100 কন্টেন্ট দেখার পর তার 10 মিনিটের ভিতরে হিউজ পরিমাণ নলেজ চলে আসবে, এবং তাকে এই নলেজ তাকে বাধ্য করবে যে এই লোকটা এক্সপার্ট, ওর কাছ থেকে নেওয়া যায়, সে অনেক কিছু জানে, এত কিছু যেহেতু যে লোকটা জানে, তার মানে তার কাছ থেকে যদি আমি নেই তাহলে আমি সঠিক হেল্পটা পাবো। এই জন্য ট্রাস্ট তৈরির জন্য সবচেয়ে বড় জিনিস এটা। আপনার পেজে 100 কন্টেন্ট আছে আর কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না, এটা হতেই পারে না। একটা বিষয়ের উপর 100 কন্টেন্ট, কয়টা মানুষের আছে? আপনার কম্পিটিটরের কয়জনের পেজে ঢুকলে আপনি শুধুমাত্র হেল্প, ইউটিউবের মতো হেল্পিং, হ্যাঁ, ভ্যালু কন্টেন্ট এরকম 100 দেওয়া, কাউন্টার কারোটাই পাবেন না। আপনি যদি এই জায়গায় 100টা করেন, আপনার কম্পিটিটর না করে, তাহলে কাস্টমার যখন কম্পিটিটরের পেজে ঢুকবে আপনার পেজেও ঢুকবে, আপনার কাছ থেকে ঢুকবে, এবং দাম বেশি হলেও আপনার কাছ থেকে নেবে। এটাকে বলা হয় কি, ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া। একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয়? এভাবে একটা ব্র্যান্ড তৈরি হয়। এরপর হচ্ছে অর্গানিক সেল বৃদ্ধি পাবে। আপনার যদি প্রতিদিন ভ্যালু কন্টেন্ট দিতে থাকেন, তখন কি হবে? মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আর ট্রাস্ট করতে শুরু করবে, চিনতে শুরু করবে, দেন তারা আপনার কাছে অর্ডার করে পারচেস করে নিয়ে যাবে। তখন আপনাকে ওইখানে আর দিতে হবে না। জামশেদ মজুমদার কিরকম কি, উনি সবসময় কন্টেন্ট দেন, ভ্যালু কন্টেন্ট দেন, তার অর্গানিক সেল আছে। হয়তো অনেকেই মনে করবেন যে ভাই জামশেদ মজুমদার তো বড় হয়ে গেছে, তার সাথে তুলনা হয় না। ভাই, তুলনার বিষয় না, সে এমনি এমনি কিন্তু বড় হয় না, সেও কিন্তু আপনার আমার মতো একজন অপরিচিত ছিল, কিন্তু সে কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিদিন কন্টেন্ট করে গেছে। আপনি বলেন তো, আপনি আপনার পেজে কয়শো ভিডিও দিচ্ছেন, আর জামশেদ মজুমদারের পেজে ঢুকে দেখেন সে কয়শো ভিডিও দিচ্ছে, তাহলে পার্থক্য হবে না কেন? আপনি কি এটা বলতে পারবেন যে আপনি ওই পরিমাণ ভিডিও দিচ্ছেন আপনার পেজে যে পরিমাণ জামশেদ মজুমদার দিছে, অথচ আপনার কোনো সেল নাই? এটা তো হতে পারে না। তো সেই জন্য আপনি যখন এইভাবে দিবেন, তখন অর্গানিক সেল বৃদ্ধি পাবে। এই জন্য ভ্যালু কন্টেন্ট, এটা 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 মাথায় রাখবেন, ভ্যালু কন্টেন্ট কিন্তু এখানে চাওয়া পাওয়ার নাই, কল টু অ্যাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আপনি যত বেশি কথা বলবেন, কাস্টমার কি, একজন মানুষ যদি প্রতিদিন আপনার ভিডিও দেখে, প্রতিদিন আপনার ভিডিও যদি 2 মিনিট করে বা অ্যাটলিস্ট 1 মিনিট করে দেখো, অথবা নাও দেখো, সেই স্ক্রলিং করার সময় প্রতিদিন আপনার নতুন নতুন একটা ভিডিও তার চোখের সামনে পড়ে, আপনাকে সে মনে করা শুরু করে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, হ্যাঁ, 1 মাস। তো 1 মাস পর্যন্ত একটা মানুষ যখন প্রতিদিন স্ক্রলিং এ নতুন নতুন আপনার ভিডিও দেখবে, সে আপনাকে, আপনার যে ব্র্যান্ড, এটা তার অন্তরের ভিতরে গেঁথে যাওয়া শুরু করবে, গাঁথা শুরু হয়ে যাবে। এই জন্য বড় বড় ব্র্যান্ড গুলো এটা করে, তারা মানে আপনাকে ভুলতে দেয় না। দেখবেন বিলবোর্ডে দেয়া রাখছে, বিলবোর্ডে দেওয়ার মানে কি সেল করা? তো ভ্যালু কন্টেন্ট, তাকে যেন আপনি ভুলে না যান, আপনাকে আপনার মস্তিষ্কের ভিতরে সে অলওয়েজ থাকতে চায়, আপনি যেন কখনোই ভুলতে না পারেন, সেই জন্য তারা মার্কেটিং করে। হ্যাঁ, দেওয়ালে দেখবেন, বিলবোর্ডে দেখবেন, বিজ্ঞাপনে দেখবেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, সব জায়গায় দেখবেন। এই জন্য ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আপনারা দেখবেন আস্তে আস্তে ব্র্যান্ড তৈরি হওয়া শুরু হয়েছে। দেখবেন পপি ইব্রাহিম, এমনি তো হয়েছে না, ওই মহিলা কি পরিমাণ ভিডিও দিয়েছে সেটা দেখেন। একদিন দিয়েছে দেখে নাই, 2 দিন, 3 দিন, 4 দিন, মানুষ কিন্তু দেখে নাই। হ্যাঁ, কিন্তু একটা সময় কি, যখন দেখা শুরু হয়ে গেছে, তখন অল্প সময়ের ভিতরে তার ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে। তো এইভাবে হয়তো আপনি দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। ওই যে মাটির নিচে আছে না, একটা বিল্ডিং এর তো ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশনে মাটির নিচে অনেক কিছুই দিতে দেওয়া লাগে। আপনি ভিডিও দিচ্ছেন, কেউ দেখে না, তার মানে কি এটা মাটির নিচে যাচ্ছে, ফাউন্ডেশন তৈরি হচ্ছে 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 হচ্ছে। ফাউন্ডেশন যখন রেডি হয়ে যাবে, তখন দেখবেন যে আস্তে আস্তে বিল্ডিং হওয়া শুরু হয়েছে, ব্র্যান্ড তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই ফায়দাগুলো পাবেন আপনি যদি প্রতিদিন আপনার পেজে কন্টেন্ট দেওয়া শুরু করেন। আর এখানে ইউটিউব, ফেসবুকের অ্যালগোরিদম যেভাবে কাজ করে, অ্যালগোরিদম
যে প্রতিদিন নিয়মিত কোনো একটা ডিশে কন্টেন্ট করে, অ্যালগরিদমের কাজই হচ্ছে এই কন্টেন্ট বা এই ডিশের উপর কারা কারা ইন্টারেস্ট তাদের কাছে দেখানো শুরু করে। আপনি অনেক সময় দেখবেন যে কিছু কিছু ভিডিও আপনার কাছে চলে আসে, ভিডিওর উপরে লেখা আছে সাজেস্ট, ভিডিওর উপরে লেখা সাজেস্ট। এর মানে হচ্ছে যে ফেসবুক ওই ভিডিওটার, আপনার ওই ভিডিওর প্রতি ইন্টারেস্ট আছে, এই ভিডিওটা মানুষ দেখতেছে, তখন ফেসবুক এই ভিডিওগুলো ওই ওই ধরনের লোকগুলো যে টার্গেট আপনি খুঁজছেন না, ওই টার্গেটেড লোকগুলো খুঁজে খুঁজে তাদের কাছে শো করানো শুরু করবে। আপনি একদিন, 2 দিন, 10 দিন, 1 মাস, 30 দিন, 40 দিন পর দেখবেন যে আপনার আস্তে আস্তে অর্গানিক যে ভিউ এটা বাড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আরো অনেক ধরনের সুবিধা আছে। আপনি যদি মার্কেটে, অনলাইন মার্কেটে আগাইতে চান, তাহলে ওই ডলার দিয়ে আগাইতে পারবেন না। এই কৌশল অবলম্বন করে অল্প সময়ের ভিতরে মার্কেট ধরতে পারেন এবং আপনার একটা বিজনেস সর্বদিক দিয়ে পারফেক্ট ভাবে দাঁড়িয়ে যেতে পারে। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে ভ্যালু কন্টেন্ট কেন দরকার। নিজের তো লাভ হবে, বই দূর হবে, এটা তো হবে, এক্সপার্টিস হবে, এছাড়া বড় জায়গা হচ্ছে এগুলো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভ্যালু কন্টেন্ট কিভাবে করব। এখানে আমি কে কি বিজনেস নিয়ে কাজ করেন তারা একটু বিজনেস গুলো লেখেন, এখান থেকে দেখি আমরা আইডিয়া জেনারেট করতে পারি কিনা। এখানে আপনার ব্রড একটা আজকে ভ্যালু কন্টেন্টের বড় একটা আইডিয়া পেয়ে যাবেন, একটা থিওরি দিব ইনশাল্লাহ। কে কি বিজনেস, বেস্ট ফিডিং সলিউশন, বেবি, বেবি নিয়ে কাজ করছেন। হ্যাঁ, বেবি, বেবি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? গরম মশলা। ওকে, গরম মশলা, গরম মশলা, ব্লু কাট চশমা, বেবি বেডশিট। ওকে ওকে ওকে, 3 পিস। ওকে, যথেষ্ট, ঠিক আছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি যদি ধরেন আপনার শত শত কন্টেন্ট করা লাগবে আপনার প্রোডাক্টের উপর, এখন শত শত কন্টেন্ট পাবেন কিভাবে? আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, প্রোডাক্টে কখনো ফোকাস করবেন না। আপনার প্রকাশ মানে ফোকাস হবে প্রোডাক্ট যে ডিশের উপর, ওই ডিশের উপর। টোটাল ডিশ, প্রোডাক্ট হচ্ছে ছোট্ট একটা জায়গা, একটা ডিশ, এই ডিশের ছোট্ট একটা জায়গা হচ্ছে কি প্রোডাক্ট। তো ধরেন আপনি কেউ যদি 3 পিস দিয়ে কাজ করে, তার মানে কি? তার মানে হচ্ছে কাপড়ের যে ডিশ আছে, ব্রড ডিশ, যত ধরনের কাপড় আছে, টোটালটা হচ্ছে কি একটা ডিশ। হ্যাঁ, আপনি যদি ধরেন কুষ্ঠকাঠিন্য নিয়ে কাজ করেন, তার মানে হচ্ছে যে আপনি যত ধরনের ভেষজ প্রোডাক্ট আছে, টোটাল ভেষজ, ভেষজ ডিশের ভিতরে আপনি আছেন, আপনি ভেষজ ডিশের ভিতরে আছেন। আপনি যদি 3 পিস দিয়ে কাজ করেন, তাহলে কাপড় ডিশে আছেন। হ্যাঁ, কাপড় ডিশের ভিতরে আপনি আছেন। আপনি যদি বাচ্চার খেলনা নিয়ে কাজ করেন, তাহলে কি বাচ্চাদের ডিশে আপনি আছেন, বাচ্চাদের যত ধরনের যা লাগে ওই ডিশের ভিতরে আছেন। গরম মশলা নিয়ে যদি আপনি কাজ করেন, তার মানে কি আপনি রাঁধুনি যারা রান্না করে, যেই বাবুদ যারা আছে, তাদের হেল্প করার ডিশের ভিতরে আছে। তো তখন কি হইলো, ডিশটা একটু বড় হয়ে গেল, বড় আকারে চিন্তা করুন, আপনার ডিশটাকে বড় আকারে চিন্তা করুন। যখন বড় আকারে চিন্তা করবেন, তখন আপনার কন্টেন্ট দেখবেন হাজার হাজার বের হয়ে যাবে, এমনিতে বের হয়ে যাবে। এখন কন্টেন্ট করার মূল উদ্দেশ্য কি হবে? মূল উদ্দেশ্য হবে, আপনার মূল উদ্দেশ্য হবে কাস্টমার যেন ভাবে, অডিয়েন্স যেন ভাবে যে আপনি একজন এক্সপার্ট মানুষ। তো কিভাবে এক্সপার্ট ভাববে? ধরেন 3 পিস দিয়ে আপনি কাজ করেন, তাহলে কি করবেন, এই কাপড়ের যে
কাপড় নিয়ে কথা বলা শুরু করুন। যেমন সুতা, সুতা কিভাবে তৈরি হয়, মানে কোন জিনিস থেকে সুতা তৈরি হয়, আমি আমি নিজেও কিন্তু ভালোভাবে জানি না সুতা কোন জিনিস থেকে তৈরি হয়। এই সুতাগুলো বাংলাদেশের কোন কোন জায়গায় হয়, বা সুতা বাহির থেকে এক্সপোর্ট হয় কিনা, সুতার কত ধরনের সুতা হয়, এবং সুতাগুলো কিভাবে কালার করে। আপনি মেশিন গুলো দেখাইলেন যে সুতাগুলো এইভাবে কালার করে, সুতা থেকে কাপড় কিভাবে তৈরি হয়, কিভাবে বুঝবেন যে কোন কাপড়টা কি রকম, কিভাবে বুঝবেন যে এই কাপড়টা সুতির, এই কাপড়টা হচ্ছে এই কাপড়টা হচ্ছে পলিস্টার, এই কাপড়টা হচ্ছে এই রকম। হ্যাঁ, তারপরে কাপড়ের ভিতরে কালার কিভাবে করে, কাপড় কিভাবে শুকায়। হ্যাঁ, তারপরে মানে ফ্যাক্টরির যে কাজগুলো আছে, ওই কাজগুলো যখন আপনি দেখানো শুরু করবেন, কাপড়ের কালার থাকবে কি থাকবে না এটা বোঝার উপায় কি, পরীক্ষা করার উপায় কি, এই জিনিসগুলো নিয়ে যখন কথা বলবেন, তাহলে এই মানুষ মনে করবে কি যে আপনি কাপড়ের উপর একজন এক্সপার্ট মানুষ। দেন আপনি নিজে কাপড় ছিলেন, সুতরাং আপনার কাছ থেকে আমি যদি কাপড় কিনি তাহলে আমি ঠকবো না। আপনি দোকান থেকে চোখ বন্ধ করে একটা কাপড় কিনে আমাকে দিবেন না, বরং আপনি কাপড় চিনেন, বুঝেন, এবং আপনার কাছ থেকেই মানুষ কিনবে। তো এই জিনিসগুলো যখন আপনি বলেন, দেখুন কি পরিমাণ কন্টেন্ট, এখানে হাজার হাজার কন্টেন্ট আছে, কিন্তু কাপড়ের উপর হাজার রকমের কন্টেন্ট আছে। তো আপনি যদি আহ ধরেন ভেষজ নিয়ে কাজ করেন, ভেষজ নিয়ে কাজ করলে দেখুন হাজার হাজার কন্টেন্ট। পপি ইব্রাহিম কি করে, একটা সে সে একটা 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 গাছ নেয়, গাছের পাতা নিয়ে আরেকদিন আরেকটা গাছের পাতা নিয়ে আরেকটা গাছের পাতা নিয়ে আরেকদিন ফল নিয়ে কথা বলে, তারপর আমলকি নিয়ে কথা, হর্তুকি নিয়ে কথা, বয়রা নিয়ে কথা, সোনা পাতা নিয়ে কথা, হ্যাঁ, তারপরে শিমুল চূর্ণ নিয়ে কথা, বীর্যমণি নিয়ে কথা, আহ আরো কত ধরনের আছে। তো এইরকম হাজার হাজার কি প্রোডাক্ট আছে, গাছের পাতা আছে, হাজার হাজার গাছের পাতা আছে, হাজার হাজার গাছের ফল আছে। একটা পাতা দিয়ে যদি আপনি একদিন কন্টেন্ট করেন, তাহলে এরকম 1000 পাতা যদি হয় তাহলে কন্টেন্ট হবে 1000, 1000 ফল যদি হয় তাহলে হবে কন্টেন্ট 1000, 2000, 1000 পাতা, 1000 ফল, 2000 কন্টেন্ট। তো আপনি সারা জীবন করলেও শেষ হবে না, তাই না? বেবি ডিশ নিয়ে যদি কাজ করেন, শুধু আপনার প্রোডাক্ট না, আপনার কথা হচ্ছে মায়েদের যত্ন নিয়ে কাজ করেন, মারা বাচ্চাদেরকে যে যত্ন করবে টিপস দিয়ে কথা বলেন, বাচ্চারা কি কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটা কথা বলুন, বাচ্চাদের ভালো দিকগুলো নিয়ে কথা বলুন, মন্দ দিকগুলো নিয়ে কথা বলুন। হ্যাঁ, বাচ্চার মাদেরকে পরামর্শ দিন। হ্যাঁ, বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন। মানুষ কি বুঝবে যে আপনি বাচ্চার প্রতি সহানুভূতিশীল একজন মানুষ, বাচ্চাকে আপনি ভালোবাসেন। আপনি নিজের বাচ্চাকে যতটা ভালোবাসেন, অন্যের বাচ্চার প্রতিও মানুষ যেন, তার বাবা মা যেন খেয়াল রাখে, সেটার প্রতি আপনার একটা সহানুভূতি আসে ভিতরে। দেন আপনাকে তারা এক্সপার্ট মনে করবে, এবং বাচ্চার প্রতি ভালোবাসা একজন মানুষ, সহানুভূতিশীল, বাচ্চা এবং মায়ের প্রতি দরদি একজন মানুষ এটা অনুভব করবে। এই জন্য প্রতিটা ডিশের ক্ষেত্রে আপনাকে ব্রড যখন চিন্তা করবেন তখন কন্টেন্টের অভাব হবে না। আপনার টার্গেট থাকবে মানুষ যেন এটা বুঝে যে আমি এই জায়গায় এক্সপার্ট, এবং আমি সত্যি হেল্প করতে চাই। এই যে সমস্যাগুলো, প্রবলেম গুলো হয়, এই প্রবলেম গুলো আমাকে কষ্ট দেয়, এই প্রবলেম গুলো যদি মানুষের ভিতরে না থাকে তাহলে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগবে। এই ফিল যেন মানুষের ভিতরে আসে, এই ফিলিংটা আপনাকে মানুষের ভিতরে দিতে হবে। আর এইটা দিতে পারলেই তারা আপনাকে পছন্দ করা শুরু করবে, কেনা শুরু করবে, আপনার ভিডিও দেখা শুরু করবে, ভিডিও শেয়ার করা শুরু করবে। কোন ভিডিও শেয়ার হয়? আপনি যদি বলেন যে এটা কিনলে আপনি ইয়া করেন, আমাদেরকে কল দেন, নক দেন, ওই ভিডিও জীবনেও শেয়ার হয়। কোন ভিডিও শেয়ার হয়? যে ভিডিও থেকে সে উপকৃত হয়, এবং সে মনে মনে করে এই ভিডিওটা এই লোক হেল্প করার জন্য মন থেকে, হৃদয় থেকে করেছে, এবং এই ভিডিও আরেকজনকে দিলে তারও হেল্প হবে। তো ভ্যালু কন্টেন্ট গুলো শেয়ার হয়, ভ্যালু কন্টেন্ট গুলোর মাধ্যমে ভাইরাল হওয়া যায়। আপনার ভাইরাল হওয়ার দরকার নেই, আপনার ডিশ যাদের কাছে পছন্দনীয় তাদের কাছে পৌঁছালেই চলবে। তো যাই হোক, এই কথাগুলো বলা উদ্দেশ্য ছিল, বলার প্রয়োজন ছিল, এই জন্য বলা হলো। এবার চলেন একটা উদাহরণ দেওয়া যাক। আহ উদাহরণটা হতে পারে, আমি
আমার নিজেরটাই বলি। ইনসাইট একাডেমি ধরেন কন্টেন্ট নিয়ে কাজ করে, তাই না? কন্টেন্ট নিয়ে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি শুধু কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে মানুষ আমাকে ট্রাস্ট করবে না। কিন্তু আমি যদি টোটাল বিজনেস নিয়ে কথা বলি, কন্টেন্ট নিয়ে বেশি কথা বলি এবং বিজনেসের বিভিন্ন বিষয় যদি তাদের কাছে শেয়ার করি, তাহলে মানুষ ভাবা শুরু করবে আমি বিজনেসে একজন এক্সপার্ট মানুষ। তা আমি নিজে যেহেতু বিজনেসে এক্সপার্ট, তাহলে আমার কাছ থেকে কেউ যদি কন্টেন্ট শিখে তাহলে সে সঠিকটাই শিখতে পারে, কারণ আমি মাঠে ময়দানে কাজ করেছি। তো আমার টোটাল কন্টেন্টের মূল ফোকাসের জায়গা হলো কি মানুষের ভিতরে এই ট্রাস্ট তৈরি করা যে আই এম দা এক্সপার্ট ইন বিজনেস, আমি বিজনেস এক্সপার্ট, আমি বিজনেস বুঝি, সুতরাং তোমাকে আমি বিজনেস শিখাইতে পারবো। বিজনেসের যে কন্টেন্টের জায়গাটা আছে সেই জায়গাটা আমি শিখাইতে পারি। তো এই জন্য আমি কিন্তু যদিও কন্টেন্ট নিয়ে কাজ করি, কিন্তু আমার নিজ যেহেতু বিজনেস, এই জন্য আমি বিজনেস নিয়ে কথা বলি। আমি কিন্তু ব্রড পুরা পুরা নিশের উপর ফোকাস করছি। আমার কন্টেন্ট গুলো দেখুন, এখানে কল টু অ্যাকশন আছে, প্রোডাক্ট নিয়ে কোনো কথা নাই। আপনি পুরাটা খুঁজবেন, প্রোডাক্ট নিয়ে একটাও পাবেন না। এখানে মোটামুটি অনেকগুলো ভিডিও আছে। হ্যাঁ, আর দেখেন আরেকটা জিনিস খেয়াল খেয়াল করবেন, এই কন্টেন্ট মানুষ কেন দেখবে, ভিডিওটা কেন দেখবে? শুরুতে একটা ভ্যালু দিবেন, যে ভ্যালুটা তার দরকার। যেমন এখানে দেখেন আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করছে না, এটা একটা প্রবলেম না? আমার কন্টেন্ট মানুষ পছন্দ করে না, তাহলে আপনি হেডলাইনে কি এটা বলে দিবেন, তাহলে মানুষ দেখতে আগ্রহী হবে আপনার ভিডিওটা। আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করছে না, এটা একটা প্রবলেম, সমাধান জেনে নিন। তাহলে যার কন্টেন্ট মানুষ পছন্দ করে না সে কি করবে, তাহলে এই ভিডিওটা আমার দেখা দরকার, সে সমাধান জেনে নেবে। এখানে পুরো ভিডিওতে আমি একবারও আমার প্রোডাক্ট সম্পর্কে সে ভিডিও 100 বার দেখলেও আমি কি নিয়ে কাজ করি সে বুঝতেও পারবে। সে নিজে খুঁজবে 100 বই ভিডিও দেখতে দেখতে যে এই লোকটা কি নিয়ে কাজ করে। এখানে দেখেন কন্টেন্ট আইডিয়া মাথায় আসে না, এটা একটা প্রবলেম না? কন্টেন্ট আইডিয়া আসে না, তাহলে আমি একটা কন্টেন্ট করলাম, করার পরে কি এখানে এই জিনিসটা যদি আপনি দেন, এই হেডলাইন গুলো খেয়াল করেন, আমি হয়তো হুক দিয়ে আজকে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আজকে আর বলবো না হুক দিয়ে, এগুলো হচ্ছে কন্টেন্টের হুক। কন্টেন্ট আইডিয়া মাথায় আসে না, এটা প্রবলেম, যে আমার মাথায় কন্টেন্ট আইডিয়া আসছে না। আমি একটা ভিডিও করলাম, করে কি এই ভিডিওটা আমি ভিডিও করার পর চিন্তা করি এই ভিডিওটা তার কোন প্রবলেম সলভ করছে, ওই প্রবলেমটা আমি শিরোনামে 1-2 লাইনে বলে দিই। তো আপনাকে এটা করতে হবে, আপনার কন্টেন্ট যেটা নিয়ে করেন, কন্টেন্ট করার পরে চিন্তা করবে যে কোন প্রবলেম সলভ করছে। এরকম একটা প্রবলেম খুঁজে বের করে যদি না পারেন তাহলে ডিসটা চ্যাটজিপিটি কে দিবেন, দিয়ে বলবে যে আমি এই বিষয়ে কন্টেন্ট করেছি, হুক কি হবে, আমাকে কিছু হুক দাও। দেখবে যে সে ভালো কিছু হুক দিয়েছে, ওই হুকের ভিতরে সে পেড পেড পয়েন্ট নিয়ে কথা বলেছে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কি নিয়ে কথা আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই কন্টেন্ট খুঁজে পান না, কন্টেন্ট কিভাবে করবেন, আজকে একটা সহজ ফর্মুলা বলে দেই যার মাধ্যমে সহজেই শত শত কন্টেন্ট আপনি করতে পারেন। আসেন, এই কন্টেন্ট গুলো আইডিয়া আসছে আপনাদের ক্লাস থেকে। এইখানে দেখেন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই ভিডিওটা আমি কেন দিলাম বলেন তো? এখানে কিন্তু কন্টেন্ট নিয়ে বা বিজনেস নিয়ে কোনো কথাই নাই, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময়। নদীর মাঝখানে একটু চর বেসেছে, সেইখানে দেখেন বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ঘোরাফেরা করছে। দৃশ্যগুলো যখন দেখলাম শৈশবের অনেক স্মৃতির কথাই মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখে নিন। আপনারা হয়তো ভাবছেন যে এই কন্টেন্টটা আমি এখানে দিয়েছি বা দেখানোর জন্য, কোনো কিছুর জন্য না, এটার পিছনে উদ্দেশ্য আছে। সেটা কি? এই ধরনের কন্টেন্ট মানুষ পছন্দ করে, প্রকৃতি, যেখানে প্রকৃতি আছে, যেখানে তার ইমোশন যুক্ত আছে, যেখানে তার যে জিনিসগুলো দেখলে তার শৈশবের স্মৃতির কথা মনে পড়বে, শৈশবে হারিয়ে যেতে ইচ্ছা করবে, ওই জিনিসগুলো মানুষ দেখে এবং ওই জিনিসগুলো মানুষ তার ইমোশনে নিয়ে যায়, ইমোশনের সাথে কানেক্ট হয়। আপনি যখন একজন মানুষের শৈশবের ইমোশনের কথা স্মরণ করিয়ে দিলেন, শৈশবের ইমোশনের কথা আপনি যখন স্মরণ করিয়ে দিলেন, তখন কি হইলো, আপনার মাধ্যমে যেহেতু এই কাজটা হচ্ছে, আপনাকে তার সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে নেবে।
কারণ আপনি তার ইমোশনের সাথে কানেক্ট করতে পেরেছেন। মানুষ আপনাকে তখনই মনে করবে যখন মানুষের ইমোশনে আপনি হিট করতে পারবেন, তার ভিতরে কোনো একটা ভালো লাগা তৈরি করতে পারবেন, তার ভিতরে কোনো একটা স্মৃতি তৈরি করতে পারবেন, তার ভিতরে কোনো একটা ভয় জাগ্রত করতে পারবেন। এই জিনিসগুলো যখন করবেন, আনন্দ, ভয়, ভালো লাগা, মন্দ লাগা, এই জিনিসগুলো যখন করবেন, তখন কি হাজারো কন্টেন্টের ভিড়ে এই কন্টেন্টটা তার মাথায় থাকে। আর এই কন্টেন্টটার কথা যখনই মনে করবে, এইটার কথা যখনই মনে করবে, তখনই কি আপনার কথা মনে হবে, আপনার ব্র্যান্ডের কথা মনে হবে। এই জন্য দেখবেন গ্রামীণ গ্রামীণ ফোন কি বলে, ওই ঈদের সময় ইয়া দেয় না, অ্যাড দেয় না, ঈদের সময় কিন্তু তাদের কন্টেন্টে কি বলে, স্বপ্ন যাবে বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি, এখানে দিয়ে তারা বিভিন্ন ধরনের সিনারি তৈরি করে। এটার উদ্দেশ্য কি, মানুষ তার ইমোশনের সাথে কানেক্ট হবে, এবং এইখানে যে সিনগুলো দেখানো হবে, ওইগুলো দেখানোর মাধ্যমে ওই জিনিসগুলো যখনই তার মনে পড়বে, তখনই তার গ্রামীণ সিনের কথা মনে পড়বে। তো যখনই একজন মানুষ নদীতে আসবে, নদীর কিনারে আসবে, আমি কিন্তু নদীর সিন দেখাচ্ছি, তখনই সে আমার কথা মনে করবে, আমার ব্র্যান্ডের কথা মনে করবে, আমার পেজের কথা মনে করবে। যখনই সে কোনো বাচ্চাদের ছুটাছুটি দেখবে, তখনই সে আমার কথা মনে পড়বে, আমার ব্র্যান্ডের কথা মনে পড়বে। এই কাজগুলো ব্র্যান্ড করে, আপনাকে সব জায়গায় কানেক্ট করতে চায়। যখনই আপনি যেখানে যাবেন, শৈশবের স্মৃতিতে যাবেন, তখনই আপনার ব্র্যান্ডের কথা মনে পড়বে। আপনি কোনো নদীতে আসবেন, ব্র্যান্ডের কথা মনে পড়বে। তো এই জন্য এটা নিছক দেওয়ার জন্য না, এই জিনিসগুলো মাঝে মাঝে দিবেন। ভালো কোনো স্মৃতি, সুন্দর কোনো জায়গা, যেটা তাকে মানুষের ভিতরে কোনো আনন্দ তৈরি করবে, ভালো লাগা তৈরি করবে, কোনো শিক্ষা তৈরি করবে, ওই জিনিসগুলোতে মানুষ ইমোশনালি আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি যদি শুধু বিজনেসের কন্টেন্ট করেন, ইমোশনালি কানেকশনটা ওইভাবে হবে না, যেরকম ভাবে এই ধরনের কন্টেন্টে ইমোশনাল কানেকশন তৈরি হয়। তো এটার পিছনেও বড় উদ্দেশ্য থাকে। আচ্ছা, এই জায়গায় লাইফের গোল অ্যাচিভ করার হ্যাক, আমি তো কন্টেন্ট করেছি শুধু ভয় দূর করার জন্য, ফ্লুয়েন্ট কন্টেন্টের জন্য ফ্লুয়েন্ট আসে। কিন্তু আমি যখন কন্টেন্টটা আপলোড করলাম, তখন আমি এই কন্টেন্ট একজন কাস্টমার কেন দেখবে, একজন যে যে আসবে সে কেন দেখবে, তাকে দেখানোর জন্য আমি একটা রিজন বলে দিয়েছি, যে তুমি যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমার এই প্রবলেমটা সলভ হবে। যেমন সে তার লাইফের গোল অ্যাচিভ করতে পারছে না, এটা এটা একটা প্রবলেম। তখন আমি কি বললাম, লাইফের গোল অ্যাচিভ করার হ্যাক। তাহলে যার ভিতরে এই প্রবলেম আছে, সে মনে করবে আমি তো আমার গোল অ্যাচিভ করতে পারছি না। লাইফে কয়জনে তার গোল অ্যাচিভ করতে পারে, 100-র ভিতরে একজন দুইজন। তাহলে যারা দেখবে, ম্যাক্সিমাম 100 জনের 99 জনই তার গোল অ্যাচিভ করতে পারেনি। তাহলে এই ভিডিওটা তার দরকার। তো আপনাকে ভিডিও যেটাই করেন, ওই ভিডিওটা তার দরকার, এটা আপনি ক্যাপশনে লিখে দিন, এবং এটা ভিডিওর প্রথমে বলতে হবে, শুরুতেও বলতে হবে। শুরুতে কিভাবে বলবেন, এই হুক গুলো নিয়েও কথা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। একটু দেখেন, আপনি লাইফে যা হতে চান, সেটার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ক্লারিটি। আপনি যেটা চান, ওকে, হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কোনো ইয়াই করি নাই, কি বলে, কি নিয়ে কাজ করি, এটা নিয়ে কোনো হাইলাইটই করি নাই। দেন আবার কথা বলে এক্সপার্টিস হচ্ছে, আমি যখন অ্যাড রান দিব, তখন মানুষ আমার পেজে ঢুকবে, ঢুকে এত এত ভিডিও দেখবে, তার ভিতরে ট্রাস্ট খুব সহজেই আমি তৈরি করতে পারি। কারণ আগে থেকেই কি জাল পাতা, জাল পেতে রাখা, হিউজ পরিমাণ জাল পেতে রাখা। তো আপনার পেজে জাল কোথায়? জাল যদি না পাতেন, তাহলে মাছ বাঁচবে? যদি উদাহরণটা খারাপ শোনা যায়, কিন্তু বোঝার জন্য বললাম। আপনাকে এই জিনিসগুলোর মাধ্যমে খুব ট্রাস্ট তৈরির সমস্ত সরঞ্জাম রেখে দিতে হবে পেজে। যাই হোক, এই জন্য দেখে নেবেন। আশা করছি উদাহরণগুলো আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। অনেকেই কন্টেন্ট করছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই জিনিসগুলো যদি কন্টেন্টে খেয়াল করেন, তাহলে আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় অনেকটাই হয়ে গেছে, আজকে আর অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো না। এই টপিক গুলো বুঝলেই অনেক কিছু বুঝে যাবেন কন্টেন্টে। আমরা এই পর্যন্তই, কিছু প্রশ্ন উত্তর নিব ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর নেওয়ার সুযোগ পাই না, আজকে প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। ওকে, স্টপ শেয়ার। ঠিক আছে, এটা অফ করে রাখছি, পরে অ্যাটেন্ড করবো।
তো সেক্ষেত্রে কি পুলিং কন্টেন্টের জন্য মানে লেন্থটা কিরকম হইলে ভালো হয়? এটা আপনার প্রোডাক্টের উপর, অডিয়েন্সের উপর। আপনার প্রোডাক্ট কি, অডিয়েন্স কারা দেখবে, আচ্ছা, এবং আমার আপনার প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বেবি ফিডার ভ্যালু কি ওয়ার্মার, দিচ্ছেন, বাচ্চাদের। এই সবগুলো জিনিসের উপর নির্ভর করবে যে আপনার কন্টেন্ট কিরকম, আপনার এক্সপার্টিস। আপনার যদি এক্সপার্টিস না থাকে, ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস না থাকে, তাহলে আপনি 1 মিনিট, আধা মিনিট কথা বললেও বোরিং লাগে। অনেক মানুষ আছে না, অনেকের ভিডিওতে আপনি দেখেন সে ভ্যালু হুম, দেয়, তারপরে ওই ভিডিও আপনি স্কিপ করেন, কারণ কথাটা আপনার মনে ধরছে না, সে কথা হিট করতে পারছে না, কথায় জোর নাই, দশা ভাঙ্গা কথা। কথায় জোর আপনার তখনই থাকবে না যখন কথা বলার অভ্যাস নাই আপনার। আপনি ঠিকই কমে ক্যামেরার বাইরে একদম ফাটায় ফেলাচ্ছেন, ক্যামেরার সামনে আসে ভিজা বিড়াল, তো ওই ভিজা বিড়াল কথা তো আমরা শুনবে না। ক্যামেরার বাইরে কথা বললে সবাই আপনার শোনে, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বললে কারো শুনতে ভালো লাগে না। পার্থক্য কোথায়? ওই যে অভ্যাস, এটা। ঠিক আছে। আমি আরেকটা বিষয় আর কি খেয়াল করছি, যেমন আহ, আমি যদি খুব ভালোভাবে লাইটিং সাইটিং সেট আপ করে তারপর হচ্ছে রেডি হয়ে ভালো পোশাক পরে রেডি হয়ে মানে মাইক্রোফোন টাইক্রোফোন লাগায় যদি এরকম ভাবে প্রস্তুতি নিয়ে তারপরে কন্টেন্ট করি, তাহলে আমি আমার ডেলিভারি ওরকম ভাবে হয় না, ভালো হয় না আর কি। কিন্তু এটা যদি স্বাভাবিক। নর্মালি শুধু রাইখা কথা বলা শুরু করে দেই, তাহলে খুব ভালো আর কি ডেলিভারি দিতে পারি, এক্সপ্রেশন গুলা ঠিক থাকে, কথাও আসে। মানে যেই ভ্যালু গুলা দিব ওগুলো একটার পর একটা ব্রেনের থেকে আর কি আসে, ডেলিভারি গুলো আসে। তো এটা কিভাবে কভার করা যায়? এইটাই আপনার যে প্রসেস বলেছি, আমি প্রসেস অনুযায়ী আগান, প্রতিদিন কন্টেন্ট দেন, পরিবর্তনটা নিজেই বুঝবেন। আমার কথা হচ্ছে, বুঝেন আর না বুঝেন, আমি যে ফর্মুলা দিয়েছি ওইভাবে ইনশাল্লাহ করে যান, 20টা কন্টেন্ট করে যান, তারপর দ্বিতীয় ধাপে সেটা আমরা সেটা যাবো। তো অবশ্যই মানে একদম টোটাল 21 দিনের আর কি, ওই যে সপ্তাহ সপ্তাহ করে আর কি 21 দিনের ক্যালেন্ডার সাজায় রাখছি, এবং আমার এখানে বোর্ড আছে, নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে লাগায় রাখছি, প্রতিদিন আর কি কন্টেন্ট করছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ। আর কে? দিলরুবা আপু। জি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। উম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার ক্লাসটা করে ভালো লাগতেছে। আরেকটা হচ্ছে ভাইয়া, গত ক্লাসটা আমি করতে পারি, অনেক অসুস্থ ছিলাম, আমারও ঠান্ডা জ্বর। তো গত ক্লাসের রেকর্ডটা আমি কোথাও পাচ্ছি না। এটার জন্য আর কি একটু যদি উপকার হতো কোনোভাবে আমার বলে দিতে। রেকর্ডটা আমার প্রোফাইলে যদি যান, গ্রুপে আমার প্রোফাইলে গেলে সেখানেই পেয়ে যাবেন। এখানে রেকর্ডটা দেওয়া, কমেন্টে হুম হুম। রেকর্ডের লিংক দেওয়া আছে। একান্ত যদি না পান তাহলে আমাকে জানাবেন, আমি বের করে দিয়ে দেবো, হ্যাঁ, অথবা আমি গ্রুপে আপনাকে কাউকে আলাদা বললে করে বলে দেবো। মেসেঞ্জার নক দিছিলাম আপনাকে, হোয়াটসঅ্যাপ ইয়েতে, যে আমার কিন্তু মেসেঞ্জার রেকর্ডটা। ওগুলো আসলে তত দেখা হয় না। দিয়েছিলেন, আমি বলছিলাম আপনাকে যে ওইটা দেখে নিবেন। আছে, আমার এখানে আছে, গ্রুপে ও আছে, কাছা মানে উপর আচ্ছা দিকে আছে। আচ্ছা, না আচ্ছা। পাইলে কাউকে বললে অথবা আমাকে বললে আমি লিংক দিয়ে দেবো একান্ত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ভ্যালু কন্টেন্ট বলতে যে আমাদের যে 3 পিস নিস আমার, তো সেইখানে ভ্যালু কন্টেন্টের মধ্যে কি এখন আমি তো হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট আনি, তো ওইখানে তো আমি এই যে প্রস্তুত করার যে বিষয়গুলো এগুলো তো আমি দেখাতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কিভাবে এটা করতে পারি? এখানে প্রস্তুতের বিষয়ে, মানে আপনার কাস্টমার যেন এটা বোঝে যে আপনি 3 পিস চিনেন। হুম কারণ হুম সাধারণত আমরা যারা 3 পিস কিন্তু চিনি না, ভালো না মন্দ, এই জিনিসটা আমরা চিনি না, সাধারণত মহিলারাও চিনে না, আমরাও চিনি না। তো আপনার কন্টেন্ট যদি এরকম হয় যার মাধ্যমে মানুষ বোঝে যে না, এই মহিলা 3 পিস খুব ভালো চিনে, কাপড়ও ভালো চিনে, হ্যাঁ, কোন কাপড় রং উঠবে কোন কাপড় উঠবে না এটাও চিনে, দেন এগুলো নিয়ে আপনি যদি তাকে 3 পিস না আসলে কি হয়েছে, আপনি 3 পিস নিয়ে কথা বলুন। আপনার ধরেন 3 পিস, কোন ধরনের 3 পিস ভালো হয়, আপনি আপনার ঘরে বসেই কথা বললেন, আর প্রয়োজনে ভিজুয়ালি কিছু জিনিস দেখায় দিলেন, অথবা 3 পিস দিয়ে একটা কিনা নিয়ে আসলেন যে এই যে দেখেন 2টা 3 পিস, এই 3 পিসটা রং উঠে যাবে, কারণ এই 3 পিসটা দেখেন এরকম এরকম জিনিস আছে যার কারণে এটা রং উঠে যাবে, আর এই 3 পিসটা মোটামুটি অনেক দিন যাবে। আপনি যখন 3 পিস কিনবেন, হুম হুম। আপনি যখন দোকানে 3 পিস কিনবেন তখন এই জিনিসটা দেখে কিনবেন, বাস হয়ে গেল। মানুষ মনে করবে কি যে আপনি 3 পিস এক্সপার্ট, তাহলে তার কাছ থেকে আপনার কাছ থেকে সে কিনবে, কারণ আপনি 3 পিস চিনেন।
আপনি যখন বলবেন যে ওই 3 পিসটাই দিব আর যেটার কাপড় রং সম্পর্কে তো ওঠে আমরা, না। হ্যাঁ কাপড় সম্পর্কে তো আমি অনেকবার কয়েকটা ভিডিওতেই বলছি কাস্টমারকে, কিন্তু দেখি যে ভিডিওগুলো অতভাবে শুনতে চায় না। আপনার আসলে আমাদের পোশাক রিলেটেড ভিডিওগুলি কয় মিনিট করলে ভালো হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। পোশাক রিলেটেড ভিডিও যতটা ছোট হয়, কারণ এটা নিয়ে তো অনেক বেশি কাজ হয়, হুম। তো ছোট আপনি 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে যদি করেন, ছোট্ট একটা প্রবলেম নিয়ে ছোট করেই বলে দিলেন, বাস শেষ। আর মানে সেক্ষেত্রে দেখা যায় ভিউ যে হবে আমাদের, না এটা ঠিক, কিন্তু আপনাকে যখন একজন মানুষ কন্টেন্ট করতেই থাকেন এবং প্রতিদিন একটা সময় করেন, তখন অ্যালগোরিদম তাকে হেল্প করে। অ্যালগোরিদম হেল্প করলে আস্তে আস্তে আগায় যায়। আমাদের কন্টেন্ট কিভাবে করে, একদিন করি 2 দিন মিস, তারপর আরেকদিন হয়, তারপর একদিন দেয় আমাদের দিনের 9টার সময়, আরেকদিন দেয় রাতের 9টার সময়, এটাই তো হয়। আমার ক্ষেত্রে এখনো কনসিস্টেন্সি আসতেছে না। বেসিক্যালি এই প্রবলেমটা হয়, যার কারণে ওই অ্যালগোরিদম আমাদেরকে অ্যালাউ করে না। না, আরেকটা বিষয় হচ্ছে আমার যেহেতু পোশাক, এখানে দেখা যায় যে একটা ডিজাইনের কয়েকটা কালার থাকে, সেক্ষেত্রে কি আমি একটা একটা করে ড্রেস দেখাবো আর ছোট ছোট করে ভিডিওটা করব? হ্যাঁ, এটাও করতে পারেন। যখন ভ্যালু কন্টেন্ট দিবেন, তখন আপনার মূল উদ্দেশ্য হবে যে মানুষকে একটু শেখানো, বোঝানো। অন্তত হুম। ড্রেস কেনার ক্ষেত্রে সে যেন না ঠকে, সে যেন হুম। বুঝে শুনে ড্রেসটা কিনতে পারে। হ্যাঁ, ড্রেস কেনার ক্ষেত্রে যে ধরনের, আপনি ইউটিউবে গেলেই দেখবেন যে অনেক ভিডিও আছে, ড্রেস কালার কিরকম, কিভাবে বুঝবেন কোনটার রং কিরকম, ইউটিউব থেকে হিউজ পরিমাণ আইডিয়া নিতে পারেন। নিয়ে ওই ওই অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট গুলো সাজান। যারা খুব ভালো, যাদের ভিডিও গুলো হিউজ পরিমাণ ভিউ হয়, তার মানে ওই ভিডিও গুলোতে দেওয়া যে তথ্যগুলো আছে মানুষের কাছে পছন্দ হচ্ছে, ওই তথ্যগুলো মানুষের দরকার, প্রয়োজন, যার কারণে ওই ভিডিও গুলো মানুষ দেখছে। তো ওইখান থেকে তথ্যগুলো নিয়ে এসেও যদি বলা শুরু করেন, মানুষ দেখা শুরু করে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আর কেউ তো পরামর্শ দিচ্ছেন না, কি কি করা যায়, বা আমার তো মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কয়েকটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোর মধ্যে কি ক্যামেরা ভীতির যে বিষয়টা আছে, এটা কি কতটুকু আপনাদের মনে হচ্ছে বা কতটুকু আছে, এই বিষয়ে যদি একটু আপনারা সবাই বলতেন তাহলে এটা আমার জন্য সুবিধা হতো, যে ক্যামেরা ভিতরে আছে কিনা আমার এর মধ্যে। এখন যদি আমরা বলি যে আপনার ভীতি নাই, তাহলে কি কন্টেন্ট করবেন না 20টা? না, আমি করব তো অবশ্যই। আমি যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছি, 20টা না, আমি আরো বেশি করব। কোনো হিসাব নাই। 20টা কন্টেন্ট করবেন, তারপর আপনাদের সাথে হিসাব হবে কার না, কতটুকু ভালো হয়েছে, মন্দ হয়েছে, একজন আরেকজনটা ধরাধরি চলে। তার আগে কন্টেন্ট করার দরকার, এই যে ক্যামেরা চালু করবেন আর বলা শুরু করবেন, বাস শেষ। ঠিক আছে, সেটা আমি করব। এখন এটা বলার কারণ হচ্ছে, ধরেন আমার তো প্রোডাক্ট রেডি, আমি অ্যাডও চালাইছি, সেলও করছি, কিন্তু আমার এই ওটি এর, যেহেতু আপনি ওটি এর মেম্বার, আপনি ওটি এর মেম্বার জানেন, আমার টোটাল প্রবলেমটা দ্বারা এসেছে কন্টেন্টের মধ্যে। কারণ আমার যতগুলো অ্যাড চালাইছি বা ই করছি, প্রত্যেকটার মধ্যে হুকে প্রবলেম ছিল, কথা বলার প্রবলেম ছিল, কল টু অ্যাকশনের প্রবলেম ছিল। সবকিছু অ্যানালাইসিস করার পরে এখন আমি নতুন করে আবার পুলিং এর জন্য কাজ করতেছি। তো সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে একটু হেল্প লাগবে, এইভাবে যে আমি যে কন্টেন্ট স্ট্রাকচারটা সাজাচ্ছি, আমি এগুলো যে শুট করবো, এটার ধারাবাহিকতা ঠিক আছে কিনা। আমি আবার এগুলো এডিট করলে তো এগুলো টাকা পয়সা খরচ হবে, পিছনে আবার অ্যাডও ছাড়তে হবে, যেহেতু ঈদ চলে আসছে। এই ব্যাপারে একটু হেল্প লাগবে আপনার সাইড থেকে। আমি হয়তো আচ্ছা, ঠিক ওয়ার্ডে আছে, ফাইল করবো, সমস্যা নাই। একটু দেখে দিবেন যে সমস্যা নাই, ভুল ইনশাল্লাহ থাকলে দেখাই। আমি কারেকশন করে নিব। ঠিক আছে, ইনশাল্লাহ। আর এটা কন্টিনিউ, যেটা 20টা করে ক্লাস ভিডিও দেবো, 20টা ভিডিও এটা দেবো এবং এটা করবো ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে ব্রড ব্যাপারটা বলছেন, তো আমার যেহেতু টেক্সটাইলে আমি মার্চেন্ডাইজিং এর লোক ছিলাম, যেহেতু 12 বছর মার্চেন্ডাইজিং করছি, তো আল্লাহ রহমত এই ব্যাপারে পড়াশোনা এবং হিউজ একটা নলেজ এবং একটা নেটওয়ার্কে আছে আমার। তো হিউজ ডাটা এটা জেনারেট করা সম্ভব। আমি এখন শুরু করছি একদম তুলা থেকে, তুলা গবেষণা কেন্দ্র থেকে শুরু করছি, যে তুলা কিভাবে বীজ বপন করছে, তুলা কিভাবে পট গাছ কিভাবে পরিচর্যা হচ্ছে, তুলা কিভাবে উত্তোলন হচ্ছে, এখানে ওখান থেকে শুরু করে স্পিনিং মিল, নিটিং, ডাইং, ফ্যাব্রিক্স, কাটিং, একদম প্রত্যেক স্টেপ স্টেপ সব চলে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা সেল কন্টেন্ট নিয়ে তো কথা বলবো আস্তে আস্তে, সেল কন্টেন্ট ফানেল, সেল কন্টেন্ট, ওগুলো নিয়ে আসবে আস্তে আস্তে, ইনশাল্লাহ, সমস্যা নেই। জি, ইনশাল্লাহ। এমডি মিল্টন ভাই।
মিউট হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে পরামর্শ দিব কি আপনাকে, আপনার থেকেই তো নিতে হয় পরামর্শ। বিষয়টা হলো আমাদের এই যে সেক্টরে আমি কাজ করতেছি, বিষয়টা হলো এই সেক্টরটা নিয়ে অনেকেই কাজ করতেছে ভিন্নভাবে, কিন্তু আমি আসলে প্রবাসে আছি। দেশে থেকে যদি কাজ করতে পারতাম বিভিন্ন বিষয় নিয়ে আরেকটু আগাইতে পারতাম, কিন্তু এখন যেহেতু প্রবাসে আছি সেজন্য একটুখানি পিছায় আছি। তো আলহামদুলিল্লাহ কিছু আইডিয়া আপনার এখান থেকে জেনারেট করে আগাচ্ছি। এখন একটা বিষয় হলো তাড়াহুড়াও করা যায় না, অনেক কিছু আবার পিছে ফেলে দিলে পিছায় যাইতে হয় অ্যাকশনও না নিলে। সেই ক্ষেত্রে আমি শিখতেছি, আগাচ্ছি, কিন্তু এখন বর্তমানে সামনে রমজান অনুযায়ী আপনি যেভাবে ভ্যালু কন্টেন্ট বা কন্টেন্ট একটা আইডিয়া দিচ্ছেন, আমি ছোট ছোট করে দিচ্ছি, আগাচ্ছি। পাশাপাশি এখন আমি কি কোনো ইনফ্লুয়েন্সার বা কাউকে দিয়ে আমার প্রোডাক্ট নিয়ে কোনো অ্যাড রান করতে পারবো, নাকি আমি আমার ফেস দিয়ে যেভাবে কাজ করতেছি, হয়তো দেরি হোক আস্তে করি, সমস্যা নেই, আমার টাকা সমস্যা নেই ইনকাম করা এখন, কিন্তু আমি কি ধাপে ধাপে আগাবো নাকি কাউকে দিয়ে আমার পেজের জন্য আগাবো? একটু পরামর্শ এটা চাচ্ছিলাম। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আপনার কাউকে না দিয়ে নিজে নিজেই করেন। আপনার আপনার কন্টেন্ট মানুষ দেখবে না ওইরকম না। এখানে সেল কন্টেন্টের ক্ষেত্রে ভিন্ন কিছু কিছু বিষয় আছে। আপনার বিজনেসের ফানেল লাগে। আপনার বিজনেসের ফানেল যদি ঠিক থাকে, সেই অনুপাতে আপনার কন্টেন্ট ফানেল নিয়ে যদি আপনি মাঠে নামেন, তাহলে ওইটা দিয়ে সেল হবে। আপনার ওই এজেন্সিতে মানুষ আপনাকে এখন পছন্দ করে না। আপনার কন্টেন্টই সেল হবে। ওইটা সেল কন্টেন্টের মতো করলে এটা দিয়ে ইনশাল্লাহ সেল হবে। এত মানে নিজের প্রতি অবিশ্বাসী হওয়ার কিছু না। নিজের প্রতি কনফিডেন্স না, রাখেন, অবশ্যই হবে ইনশাল্লাহ। জি জি, এজন্যই আসলে পরামর্শ করা। কারণ এই সামনে একটু আমি চাচ্ছিলাম কন্টেন্ট করে সেল করব না, কন্টেন্ট দিয়ে যদি ভ্যালু দিয়ে আমার পেজ বা আমাকে আমার মানে ন্যাচারালের প্রতি মানুষের একটু ঝোঁক দিতে পারি, যে না এই পেজ থেকে হয়তো মানুষ ভ্যালু পাচ্ছে, সেই অনুযায়ী আমি করব, নাকি আমি যেভাবে ছোট ছোট ভিডিও দিচ্ছি প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট করে মানুষ আগ্রহ জাগবে সেই অনুযায়ী দিব, নাকি বড় কোনো কন্টেন্ট করব? 2 মিনিটের কন্টেন্ট কেউ দেখতে চায় না। কারণ আপনি প্রথমেই বলছেন যে 15 সেকেন্ডের মানুষ ভিডিও দেখে টিকটকে, আমার এই 20 মিনিটের ভিডিও মানে প্রায় 3 মিনিট 2 মিনিটের ভিডিও দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, 30 সেকেন্ড বা একটু বেশি, সেই ক্ষেত্রে আগাচ্ছি কন্টেন্ট দিয়ে। আরেকটা বিষয় হলো আমার কম্পিটিটর আমার নামে না, কিন্তু এই টাইপের কম্পিটিটর অনেক বেশি আমাদের এই গ্রুপেও আছে। যাই হোক, আমি তো তার আলহামদুলিল্লাহ বলছি যে আগান, ইনশাল্লাহ আগায় যাব, সমস্যা নাই। বাংলাদেশে অনেক সমস্যা, তো মিলেমিশে আগাইতে সমস্যা কি, আইডিয়া নিয়ে আগান যাবে। আপনিও করে আসছেন এক সময়। আমি খুব বেশি দিন করি নাই, কয়েকদিন। আচ্ছা, বিষয় হলো কম্পিটিটর থাকো। কম্পিটিটর থেকে এগিয়ে থাকার মাধ্যমে এটা সামনের সময়টাতে মানুষ তার কাছ থেকে কিনবে যার এক্সপার্টিস থাকবে। এবং কম্পিটিটর যদি কোনো কন্টেন্ট না করে আর আপনার পেজে যদি 100 কন্টেন্ট থাকে, তাহলে সে দুইজনের পেজ ঘুরে সিদ্ধান্ত নেবে আপনার কাছ থেকে নেওয়ার। তাহলে কম্পিটিটর থেকে আগায় থাকার এটা হলো সবচেয়ে বেস্ট। কন্টেন্টে বেস্ট মানে আমরা সব জায়গায় বেস্ট। দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যে অনলাইনে প্রচুর সেল করে, ওদের জি কন্টেন্ট আপনার প্রয়োজন না থাকলে আপনি দেখেন। কেন দেখেন? খেলাই হচ্ছে কন্টেন্টের। কন্টেন্টের খেলা, এটা একবার খেলতে পারলে, মোটামুটি বুঝলে, দেখবেন যে মানুষও ধরে রাখতে পারবেন। আর মানুষ যত বেশি ভিডিও দেখবে, সেল তত বেশি। এটার জন্য প্রতিদিন কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট করা যায়, তত দেখবেন যে এই জায়গাটা তৈরি হবে আস্তে আস্তে। সমস্যা নাই, এটা হচ্ছে ভ্যালু কন্টেন্ট। আর ভ্যালু কন্টেন্ট আর অ্যাওয়ারনেস কন্টেন্ট কিন্তু এক না। অ্যাওয়ারনেস কন্টেন্ট হচ্ছে কাস্টমারের কাছে প্রথম যখন আপনি যাবেন, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস কন্টেন্ট। অ্যাওয়ারনেস কন্টেন্ট ও ভ্যালু কন্টেন্ট। তবে ভ্যালু কন্টেন্ট আর অ্যাওয়ারনেস কন্টেন্টের ভিতরে পার্থক্য আছে। ভ্যালু কন্টেন্ট শুধুমাত্র পেজে দিয়ে দেবেন, এখানে কোনো এটা নিয়ে কোনো ক্যাম্পেইন হবে না, কাস্টমারের কাছে যাওয়া হবে না। কাস্টমার যখন পেজে ঢুকবে, ক্যাম্পেইনের মাধ্যমে পেজ ঘুরতে আসবে, তখন সে দেখবে। অ্যাওয়ারনেস হচ্ছে নেই। কাস্টমারের কাছে প্রথম এটা যাবে, এটাতেও ভ্যালু থাকবে।
लुलु है ना, लुलु के এটা पास। করবো একসাথে। लुलु के पास बनाने के लिए डुप्लीकेट ভ্যালু यूज कर কন্টেন্ট रहे অ্যাওয়ার্ডের জন্য हैं। ভুলায় না ফেলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবাই শেষের দিকে আর কয়জনকে দিব? মিল্টন ভাই তো বলছেন, আর আব্দুল মোতালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমার একটা কনফিউশন আছে, আমরা যে চ্যাট জিপিটি যেটা ইউজ করি, হ্যাঁ, তো চ্যাট জিপিটি তো সরাসরি যেটা ফ্রন্টে আসে ওইটাই ইউজ করি, কিন্তু এক্সপ্লোর জিপিটি তে যে কিছু অপশন আছে, স্পেসিফিক কিছু কাজ করার জন্য এআই আছে, ওগুলা কি আমরা ইউজ করতে পারি কিনা, বা ওগুলা ইউজ করলে রেজাল্ট কেমন আসে, এটা একটু জানতে চাচ্ছিলাম। মানে আপনি চ্যাট জিপিটির বিকল্প হিসাবে অন্য কিছু ইউজ করতে পারেন কিনা না, সেটা জানতে। বিকল্প না, চ্যাট জিপিটির ভিতরে যে একটা অপশন আছে এক্সপ্লোর জিপিটি, চ্যাট জিপিটির ভিতরে আছে কি আছে? এক্সপ্লোর জিপিটি। এটার কাজ কি? আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ করেন। দেখা যাচ্ছে আমাকে? এই যে এখানে যে একটা অপশন আছে এক্সপ্লোর জিপিটি, হ্যাঁ হ্যাঁ। তো এটাতে স্পেসিফিক কিছু এআই আছে। সাপোজ এটা এআই ভিডিও মেকার, তারপরে টিউটর মি, রাইট ফর মি, তারপরে কপিরাইট একটা অপশন আছে। এগুলা ইউজ করা যায় কিনা, বা এগুলা, এই যে কপিরাইট একটা অপশন আছে মার্কেটিং বা ইসের জন্য, ব্র্যান্ডিং সেলস এর জন্য, এগুলা ইউজ করা যায় কিনা, বা এগুলা ইউজ করলে মানে বেনিফিটটা কতটুকু, মানে মেইন এআই থেকে এই এআই গুলা কতটুকু বেনিফিট আর কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বিষয় এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এআই, মানে চ্যাট জিপিটির ভিতরে অনেকগুলো এআই যুক্ত করে দেওয়া হয়েছে যেন জি এআই গুলো সহজে মানুষ জি ইউজ করতে পারে। তো জি জি এআই ইন্টিগ্রেশন করা হয়েছে একটা এআই এর ভিতরে। তো এই এআই গুলো আপনার বিষয় হচ্ছে যে এখন এই যুগে আপনার একটা সময় ছিল যে তথ্য পাওয়াটা কঠিন হয়, আর এখন এবার একটা সময় আসছে যে তথ্যের পরিমাণ বেড়ে গেছে, যার কারণে যেটা হয় যে বদ হজম হয়। আমাদের খাবার যখন বেশি খাই বদ হজম হয় না, তো ওই খাবার আমাদের কোনো কাজে আসে না, বরং উল্টা আমাদের ক্ষতি করে। এজন্য তথ্য বেশি হওয়ার কারণে এখন এই তথ্য আমাদেরকে ক্ষতি করছে, অনেক বেশি ক্ষতি করছে। যেমন আমরা হাজার হাজার প্রোডাক্ট চলে আসছে, কোনটা রেখে কোনটা নিয়ে বিজনেস করো। কন্টেন্টের হাজার হাজার কোর্স চলে আসছে, কোন কোর্স রেখে কোনটা করো। বিজনেস শেখার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, কোনটা রেখে কোনটা করবো। 2 দিন হুম আগে এখানে দৌড় দেয়, 2 দিন পরে ওই জায়গায় দৌড় দেয়, 2 দিন পরে ওই জায়গায় দৌড় দেয়। কন্টেন্টের ক্ষেত্রেও তাই, প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, তারপর কোনো কিছু শেখার ক্ষেত্রেও তাই। একদিন একজনকে ফলো করি, হুম আরেকদিন আরেকজনকে ফলো করি। তো এইটা আসলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই জন্য আমার কাছে মনে হয় যখন যেটা আমাদের প্রয়োজন ওইটা আমরা ব্যবহার করি। এই জিনিসগুলো কিন্তু আপনার অসংখ্য আছে, প্রয়োজন নাই তো। প্রয়োজন না থাকলে ব্যবহারের দরকার নাই। যখন আপনার মনে হবে যে হ্যাঁ একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এই প্রয়োজনটা আমার পুরা করা দরকার, দেন আপনি এটা নিয়ে একটু রিসার্চ করে শিখে কাজ করা শুরু করবেন। আদারওয়াইজ দেখার দরকার নাই, শুধু ফোকাস ঠিক রাখতে হবে। আমি কন্টেন্ট শিখতেছি, আমার কন্টেন্টে প্রবলেম, সারা পৃথিবী উল্টে যান। আমার কন্টেন্ট শেখার জন্য যে নলেজ গুলো দরকার শুধু এই নলেজ গুলো নিব। আশপাশে দেখবেন শত শত নলেজ আপনাকে ডাকতেছে, এইদিকে 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 না, আমি আবার রাস্তায় হাঁটবো, যে যেদিকে ডাকে ডাকো। বিজনেসের সব জায়গায় এই জায়গাটা খেয়াল করা দরকার, সব ক্ষেত্রে। কারণ আপনি ফেসবুকে ঢুকেন, চতুর্দিক থেকে ডাকতে থাকে। আমি তো মাঝে মাঝে হারায় ফেলাই, কেন ঢুকলাম নিজেই জানি না, ভুলে গেছি। ইউটিউবে ঢুকবেন কোনো একটা ভিডিও নিয়ে, চতুর্দিক থেকে ভিডিও ডাকতেছে আপনার। হ্যাঁ হ্যাঁ ভিডিও ঢুকে বললেন একটার ভিতরে, কোন গলিতে ঢুকলেন, ওই গলিতে আপনার পুরো সময় চলে গেছে। প্রত্যেকটা সেক্টরে মেসেঞ্জারে ঢুকবেন, হারিয়ে গেছে। তো পুরা অনলাইন জগৎটা বিশাল একটা ফাঁক। আপনাকে চতুর্দিক থেকে যেখানে ঢুকবেন চতুর্দিক থেকে ডাক। ঢুকার আগে যদি আপনি আপনার টার্গেটটা ঠিক রাখেন, আমি শুধু এতটুকু শিখব, এই জিনিসটাই এখন। আমি অনেক সময় সময় কম থাকলে আমি মেসেঞ্জারে কারো মেসেজে রিপ্লাই দেবো, নামটা আগে মুখস্থ করতে থাকি।
ঢোকার আগে নাম জপতে থাকি যেন ওইখানে ঢুকে অন্য কোনো মেসেজ দেখে ওইখানে না ঢোকে। এই জন্য ওইগুলো বাদ দেন, ওইগুলো বাদ দিয়ে এখন প্রয়োজন নাই, ওইগুলো মাথা কামানোর দরকার নেই। যেটা এখন প্রয়োজন এটা আপনার শেষ। ঠিক ঠিক আছে আছে, ভাই, আর থ্যাংক বেশি ইউ। সময় দেওয়া যাবে না, কারণ সময় অনেক হয়ে গেছে। তাসলিমা আপু যদি কিছু বলেন। তাসলিমা ফেরদাউস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভ্যালু কন্টেন্ট গুলা দিব, যেহেতু আমরা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে প্রোডাক্ট ছাড়া যদি দেই, ছোট ছোট করে দিতে পারি, এটা একটা জিনিস। আর যদি প্রোডাক্ট সহ দেই, মানে প্রোডাক্ট ছাড়া যে ভ্যালু কন্টেন্ট গুলা দিব, সেটা দিয়ে তো আর অ্যাড রান করতে পারবো না। আর শুধু ভ্যালু দিয়ে যদি অ্যাড রান করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স আছে ফ্যাশন আইটেমের ক্ষেত্রে, তারা ওই কন্টেন্ট গুলা দেখতে চায় না, এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে, আর আমি যদি প্রোডাক্ট দেখায় ভ্যালু কন্টেন্ট দিতে যাই, সেই ক্ষেত্রে যেহেতু থ্রি পিস, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন চলে আসে। যেমন যারা মধু নিয়ে কাজ করে তাদের আইটেম একটাই থাকে যে মধু, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ ডিজাইন থাকে, কালার থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় প্রোডাক্টটা নিয়ে যদি কথা বলতে যাই, ভ্যালু কন্টেন্ট দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ডিটেলস না বললে কাস্টমার বা অডিয়েন্স তখন তারা একটু বিরক্ত হয়, যে বলে ভিডিও করলেন অথচ প্রোডাক্টের রিলেটেড কিছু বললেন না, প্রোডাক্টের মানে দৈর্ঘ্য প্রস্থ বা কি আসল বিষয়গুলো কিছুই না বলে তখন একরকম হয়। মানে এইখানে আমার একটু কনফিউশন আছে যে আমরা যদি ভ্যালু কন্টেন্ট দেই, সেই ক্ষেত্রে কি সেটা শুধুমাত্র পেজের জন্য দিব, জাস্ট কোনো অ্যাড রানের জন্য না? এটা কি? আর প্রোডাক্ট নিয়ে যখন দিব, সেটা তো সেল কন্টেন্টই চলে আসে, কারণ তখন তো ডিটেলস বলতে হচ্ছে। জি জি, মূল বিষয় এটাই যে ভ্যালু কন্টেন্টের মূল উদ্দেশ্য হলো কথা বলা, এক্সপার্ট হওয়া। আর পেজে দেওয়ার উদ্দেশ্য হলো কাস্টমার যেন বুঝে যে আমি এই জিনিসগুলো বুঝি, এই জায়গায় এক্সপার্ট। এখানে তার কিছু জিনিস জানা দরকার, যে জিনিসগুলো না জানার কারণে সে ঠকছে, প্রতারিত হচ্ছে, বা যে জিনিসগুলো সে জানতে চায়, ওই জিনিসগুলো তাকে আমি জানিয়ে দিলাম। তো এখানে ইনসাইট নিয়ে কথা বলা যায়, কাপড়ের তাহলে ইনসাইট নিয়ে। হ্যাঁ, অনেক ধরনের ইনসাইট আছে। তাহলে তো ওই ক্ষেত্রে আর ওগুলা তো ভাইয়া, ওই ভিডিও গুলাতে আর অ্যাড রান করার তো তাহলে দরকার নেই, জাস্ট শুধু না 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 না, পেজে দেখেন, রিলস আকার এটা পেজে থেকে যাবে। পেজে থেকে গেল। আর যেহেতু ওই ফ্যাশন আইটেম, সেহেতু যখন আমরা অ্যাড রান করতে যাব, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতানুগতিক ভাবে যেভাবে আমরা ডিটেলস বলে কল টু অ্যাকশনের কথা বলি, সেইভাবেই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবে যাবে, সেটা আর সেভাবে যাবে। আরেকটা মূল কথা আর হচ্ছে যে এখন কাস্টমার তো আমরা হাজার হাজার কাস্টমার আমাদের পেজে ঢুকবে। আমরা যখন এক একদিন অ্যাড রান দেই, তখন অ্যাড রান দেওয়ার পর যে কিনে সে কিন্তু পেজে আসে ঘোরাঘুরি করে। কারণ হ্যাঁ, আপনি অধিকাংশ কাস্টমারের সাথে কথা কাস্টমার বললে পেজটা বুঝবেন যে ঘুরে। আমি আপনার পেজটা ঘুরেছি, দেখেছি। তো ওই সময় যেন সে ভ্যালু পায় আপনার কাছ থেকে। ভ্যালু পাইলে আপনাকে চিনবে, আপনার প্রতি তার ভালো একটা আহ, ধারণা তৈরি হবে, পজিটিভ ধারণা তৈরি হবে, আপনাকে এক্সপার্ট সে ভাববে। দেন তার সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনার কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে। তো এটাই। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন না নেই? ক্লাসটা তাহলে শেষের দিকে। আপনাদের কথা এটাই যে আজকের যে ক্লাসটা আছে, এটা চেষ্টা করবেন রেকর্ডটা একটু দেখে নেওয়ার, আর প্রতিদিন ভিডিও দিয়ে দিবেন। ভিডিওর ভিতরে 10 মিনিটের বেশি সময় ব্যয় করা যাবে না। ভিডিওর জন্য 10 মিনিটের বেশি সময় ব্যয় করা যাবে না। ক্যামেরা চালু করবেন, যা মুখ দিয়ে আসে তাই বলে ফেলবেন, বলে সাথে সাথে আপলোড দিয়ে দেবেন। এই জিনিসটা করতে হবে, কিন্তু এটা করাটা হচ্ছে জরুরি। হ্যাঁ, আমি একটা কন্টেন্ট করি, দেখেন কি নিয়ে করা যায়। ধরেন কি নিয়ে করবো বলুন তো? আজকের ক্লাসের ভিতরে কোন একটা টপিক নিয়ে বলি। আজকের ক্লাসের টপিক ছিল, ক্যামেরাটা যদি আমি চালু দেই, আজকের ক্লাসের টপিক ছিল ভ্যালু কন্টেন্ট কেন করবেন। ধরেন এটা নিয়ে আমি কথা বললাম। আমি যদি এটা যদি এখানে হবে না, সহজভাবেই করি, আপনাদের সামনেই করি, এটা আপলোড হবে ইনশাল্লাহ।
এই শুরু হয়ে গেছে, কয় মিনিট লাগবে দেখেন তো। আমি কিন্তু টপিকটা মাত্র সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই টপিকে আমার আধা মিনিট কথা বলা কি কোনো ব্যাপার? যে টপিক জীবনে শুনেনও না ওই টপিক নিয়েও তো আপনি আধা মিনিট বলতে পারেন। তাহলে চিন্তার কি আছে? এটা নিয়ে রিসার্চ করার কি আছে? এটা তো ভয়ের পাঠ চলছে, আমাদের ভয় দূর করার 20টা কন্টেন্ট, এখানে চিন্তা করার কিছু নাই। কোয়ালিটি কন্টেন্টে যখন যাব, সেল কন্টেন্টে, সেখানে আমরা চিন্তা কিভাবে করব, রিসার্চ কিভাবে করব, সেটা হবে। আমাদের যত কোর্স আছে কন্টেন্ট নিয়ে, সবাই ফোকাস করে সেই কোয়ালিটির জায়গায়, সবাই ফোকাস করে, যার কারণে কন্টেন্টের জায়গায় সাকসেস হতে পারে না। সামনে যে দুইটা ধাপ আছে এটা নিয়ে কেউ কথা বলে না, ওই দুইটা ধাপ ক্লিয়ার হলে এমনিতেই হয়ে যাবে। তাহলে আমি কন্টেন্ট করা শুরু করলাম আপনাদের সামনে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিষয় সবসময় শোনা যায় যে কাস্টমার আমাকে ট্রাস্ট করে না। পেজ আসে ঘুরে, কন্টেন্ট খুব ভালো হয়, ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়া হয়, কন্টেন্টও মানুষ দেখে, কিন্তু কাস্টমার পেজ ঘুরে ফিরে যায়, সে আমাকে ট্রাস্ট করতে পারে না। তো আজকের এই ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন কাজটা করলে কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে, আপনার পেজ ঘুরেই তার ভিতরে পজিটিভ থিঙ্কিং তৈরি হবে, কেনার প্রতি সে উদ্বুদ্ধ হবে। তো এটার জন্য আপনার যেই কাজটা করা দরকার, ট্রাস্ট তৈরির জন্য পেজের ভিতরে হিউজ পরিমাণ ভ্যালু কন্টেন্ট দিতে হবে। আপনার পেজে যদি ভ্যালু কন্টেন্ট না থাকে, কাস্টমার পছন্দ হলো আপনার কন্টেন্টটা, সে আপনার পেজে ঢুকবে, আপনার ঘরটা সে ঘুরে দেখবে। আপনার পেজ হচ্ছে আপনার দোকান, দোকানটা সে ঘুরে দেখবে যে এই দোকানে মালামাল কি আছে, আদৌ দোকানটা ঠিকঠাক আছে কিনা বা দোকান আছে কিনা। তো পেজে ঢুকেই যদি কোনো ভিডিও না পায়, কয়েকটা ভিডিও রেডি করে রেখেছেন, সেখানে শুধু বলে দেওয়া শুধু কিনতে হবে কিনতে হবে কিনতে হবে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে সে আপনার পেজ থেকে কিছুই শিখতে পারলো না, কিছুই জানতে পারলো না, আপনার সম্পর্কে সে বুঝতে পারলো না, আপনি কোত্থেকে আসলেন, কি করেন, আদৌ এটা নিয়ে কাজ করেন কিনা, কতদিন যাবত কাজ করেন, কি শিখাইছেন, আপনি এই জায়গায় এক্সপার্ট কিনা, কিছুই বুঝবে না। যদি আপনার এটা না করে, যদি আপনার 50টা ভ্যালু কন্টেন্ট দিয়ে দিয়ে রাখেন, যেমন আপনার ধরেন আপনি মধু নিয়ে কাজ করেন, মধুর যদি 20টা উপকারিতা থাকে, 20টা উপকারিতা নিয়ে এক একটা নিয়ে যদি 20টা কন্টেন্ট রেডি করে রাখেন, সে পেজে ঢুকলো, আপনার হিউজ পরিমাণ ভিডিও আছে, মধুর উপকারিতা গুলো সে জানতে পারলো, আপনার কাছ থেকে সে ভ্যালু পাইলো, আপনাকে অ্যাটলিস্ট সে 10 মিনিট দেখলো, আপনার প্রতি ট্রাস্ট তৈরি হলো, বিশ্বাস তৈরি হলো, দেন সে খুব সহজেই আপনি তাকে সেলে কনভার্ট করতে পারবেন। এই জন্য শুধু সেল কন্টেন্ট না করে চেষ্টা করুন প্রতিদিন পেজে একটা করে ভ্যালু কন্টেন্ট দেওয়ার জন্য। আর এটা যদি করতে পারেন, তাহলে খুব সহজেই কাস্টমারের ট্রাস্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ। এই তো শেষ কন্টেন্ট, কয় মিনিট লাগলো? এরকম একটা কন্টেন্ট করেন না, দেখি কার কার সাহস আছে এখানে একটা কন্টেন্ট করার। এরকম সাহসী মানুষ আমার জানা দরকার, হোক না হোক ভাই, সমস্যা কি? করেন দেখি একটা কন্টেন্ট। একজন একজনেরটা আজকে নিতে চাই, কে আছেন যে আমি কন্টেন্ট করবো ইনশাল্লাহ সামনে? ভয় পাওয়ার কি আছে? হোক না হোক, এটা 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 দিয়ে দেবেন। কতজন আছে? আমরা তো কয়েকজনই আছি। কে করবেন? মেহেদি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি হাইলাইট করে দিচ্ছি, শুরু করুন। ক্যামেরা ধরুন, এটা 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 আপলোড দিয়ে দেবেন। আবার আজকের কন্টেন্ট হয়ে গেছে, আজকে আমি কন্টেন্ট করে না, আপলোড দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, শুরু করেন। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার, হ্যাঁ আপনাকে আমি মিউট করেছি। মিউট করেছি আপনাকে, মেহেদি ভাই। ভাই আপনি মনে হয় ভুলে আমাকে মিউট করছেন, আনমিউট করছেন। মেহেদি ভাইকে দিয়েছি তো, তাই নাকি? মেহেদি ভাই কোথায়? ওকে, মেহেদি ভাই একদম ভিতরে পড়ে গেছে। এখন হয়েছে কি? এটা ওকে, আমি কই গেল?
হ্যাঁ ভাই, হ্যাঁ এখন করুন। আসসালামু শুরু করেন, আলাইকুম। কোনো প্রস্তুতি নেই। আসসালামু আলাইকুম, আমি FM মেহেদি চলে ক্যামেরা আসলাম কোথায়, ক্যামেরা কোথায়? আমার ক্যামেরা আমার সামনেই। আচ্ছা, ক্যামেরা বন্ধ করে আবার নতুন করে শুরু করেন, যেন এডিট করা না লাগে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি FM মেহেদি চলে আসলাম কোজি ফ্যাশনের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কটন ফ্যাব্রিক্স বা কটনের জন্য তৈরি কার্ডের একটা হচ্ছে কম। কার্ডটা হচ্ছে আপনার একটু নিম্নমানের, যেটা কম কম মানে হচ্ছে যে যেটা একদম লম্বা ফাইবারের যে আঁশটা হয় যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কম। এই কমের যে সুতা দিয়ে যে ফেব্রিক তৈরি হয় সেই ফেব্রিক সুতা দেখবেন কোনো ন্যাপস বা কোনো গুটি গুটি বা এরকম আঁশের মতো কোনো জিনিস থাকে না। আর যেটা হচ্ছে কাঠ, যেটার ফাইবার লেন্থ ছোট থাকে, এটার মাথাগুলি বেশি বের হয়ে থাকে এবং আঁশের মতো বা চুলের মতো একটা জিনিস দেখা যায়, যেটা দিয়া কাপড় তৈরি হইলে ওইটা একটা মাথার সাথে আরেকটা মাথা যখন আটকায় যায় তখন এই গুটি গুটি তৈরি হয়, যেটাকে আমরা অনেকে বলি কাপড়ের গায়ে একদম গুটির মতো জড়ায় যাচ্ছে। এটা হচ্ছে নিম্নমানের কাপড়। আর এক যেটা হচ্ছে কাঠ, আর যেটা হচ্ছে কম, এই কমটা হচ্ছে লেন্থ ফাইবার বড় থাকার কারণে এটা মাথা জড়াই যায় না এবং স্ট্রেন্থ ভালো হয়, যার ফলে এই কাপড়টা সফট, দীর্ঘস্থায়ী এবং বহুদিন ব্যবহার করা যায়। আর এটাতে দ্বারাই উন্নত মানের যে কাপড়গুলো তৈরি হয় সেটাই তৈরি হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কাঠ এবং কম সুতার মধ্যে পার্থক্য। আর এই দুইটার পার্থক্যের কারণে দামেও পার্থক্য হয়, মানেও পার্থক্য হয় এবং লংজিবিলিটিও পার্থক্য হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই তো শেষ হয়ে গেল না কন্টেন্ট? কতক্ষণ জি। লাগলো? এইরকম কন্টেন্ট করে যখন আপনি শিখে যাবেন, কন্টেন্ট নিয়ে জীবনেও ভয় থাকবে না। সেল হচ্ছে না, রিটার্গেটে সেল হচ্ছে না, কন্টেন্ট দেবো 100, কাস্টমার খাবে না, না খেয়ে যাবে কোথায়? এটা তো চাই। ওর কাছে আমি সেল করে ছাড়বো। কেমনে করবো? ইনশাল্লাহ। 100 কন্টেন্ট দেবো, ওরে 100 কন্টেন্ট দেখাবো, যেই কন্টেন্ট পছন্দ হবে ওইটাই তাকে দেখতে হবে। আর আপনার কন্টেন্ট জানা না থাকলে তো আপনার ভয় থাকবে। 5টা কন্টেন্ট করাই তো আপনার জন্য মানে মাথায় আকাশ ভেঙে পড়া। রাইট। ওই সিম্পলিসিটিটা দরকার। এই জন্য আরেকদিন আরেকজনের কন্টেন্ট নিবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। মাঝে মাঝে জাযাকুমুল্লাহ। আমার একটু জোর করে ধরেন ভাই। আর আমারটা মাঝে মাঝে কিন্তু আমার জোর আপলোড করে হয়ে ধরেন। যাচ্ছে, কন্টেন্ট আমি আপলোড দিয়ে দিচ্ছি, এই যে মোটামুটি শেষের আমারটা দিকে। আপলোড। ও, আমারটা কি আমি আপলোড দিয়ে দেবো এখন? হ্যাঁ অবশ্যই দিয়ে দিবেন, আচ্ছা, আমি এখানে আপলোড আপলোড দিয়ে দিয়ে দিচ্ছি। দিবেন। শেষ 5 মিনিটে একটা তাহলে কন্টেন্ট রেডি। এটা করতে তাহলে হবে এটা 20 দিনের ভিতরে। আমি চাই 20 দিন পর একটা কন্টেন্টের পিছনে 3 মিনিটের বেশি সময় লাগবে না। আচ্ছা, তাহলে ঠিক চতুর্থ আছে, কন্টেন্ট হিসেবে এটা যাচ্ছে। হ্যাঁ চতুর্থ কন্টেন্ট, হ্যাঁ। ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি আমি। ওকে ঠিক আছে, এ পর্যন্ত আমারটা আপলোড হয়ে গেছে, আপনারা পেজে গেলে দেখতে পারেন।